মুসলমানদের মধ্যে ঐক্য, আলেম ওলামাদের মধ্যে ঐক্য, জনগণের মাঝে ঐক্য, ঐক্যই শক্তি, শক্তি শান্তি। এবং এই দেশের বয়স 14 বছর, আমরা যদি আগেভাগেই এগুলো অনুধাবন করতে পারতাম তাহলে আমাদের দৈনন্দিন জীবনধারা পাল্টে যেত। তো আমরা আশাবাদী এই ইসলামী সাহিত্যের ক্ষেত্রে এই দুটো বই গুরুত্বপূর্ণ সংযোজন। আমি আশা করি এই দুটো বই পাঠকপ্রিয়তা পাবে এবং নিজেদের ঘরে রাখার মতো একটা আকার গ্রন্থ। আমি রচনা সমগ্রকে আরো পরবর্তী, এটা প্রথম খণ্ড, আরো পরবর্তী খণ্ড ইনশাআল্লাহ সংযোজন করবো আনোয়ার লাইব্রেরি যদি সম্মত থাকেন। সালাহা পাবলিকেশন যদি এগিয়ে আসেন এবং ধর্মীয় উদ্দীপন, আমি রিলিজিয়াস ফারভার এনথুজিয়াজম, তাহলে আমরা আশাবাদী বাংলা সাহিত্যে গুণগত পরিবর্তন আসবে। আমি অত্যন্ত খুশি যে আমার দেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে কওমি ওলামায়ে কেরাম, অনুবাদ আরবি থেকে বাংলা থেকে অনুবাদের ক্ষেত্রে অসামান্য অবদান তারা রেখেছে। আমরা যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন ফাতেমি ইতিহাস, হিস্ট্রি অফ স্পেন, এই সমস্ত বই বাংলা খুব পর্যাপ্ত ছিল না। আমাদেরকে ডোজি স্প্যানিশ ইসলাম পড়তে হতো অথবা ইংরেজিতে ফাতেমাস খেলাফত পড়তে হতো। এখন একেবারে সারজানির এবং আরো অনেকের বিজ্ঞ পণ্ডিতদের লিখিত আব্বাসী খলিফা মামুনের উপরে তো এত বড় বই বাংলা, হারুনের উপরে এত বই বাংলা, এবং সেলজুকদের ইতিহাসের উপরে জখিম কিতাব বাজারে চলে আসছে এবং ওলামায়ে কেরাম খুব সুন্দর সাবলীল ঝরঝরে অনুবাদ করেছে। এবার কম কম বয়সী ছেলেরা, আমাদের সন্তানের বয়সী, আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এরকম একটা গুণগত পরিবর্তন চেয়েছিলাম এবং আশাবাদী ভারতীয় যেমন ওলামায়ে কেরাম উর্দু সাহিত্যের উপর পুরস্কার পান, বাংলাদেশের ওলামায়ে কেরাম ও বাংলা সাহিত্যের উপর আগামী দিনে পুরস্কার পাবেন, এই প্রত্যাশা, এই প্রতীতি আমার আছে। আমরা চিন্তাও করছি ইসলামিক ফাউন্ডেশন থেকে আমরা বেস্ট সিরাত লেখক আমরা অ্যাওয়ার্ড দিতে চাই এবং এ ব্যাপারে কিছু কথাবার্তা বলেছি। আরো বড়, বাংলাদেশের আমাদের 64,000 ইমাম আছেন, ইমাম একাডেমি থেকে ট্রেনিং ইয়াফত, আমরা একজন ইমাম একজন মুয়াজ্জিনকে ঢাকায় এনে সম্মানিত করতে চাই, কিছু আর্থিক সহায়তা করতে চাই। এটা আমরা খুব তাড়াতাড়ি সম্পন্ন করব এবং যারা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মৌলিক কিতাব লিখেছেন অথবা অনুবাদ করেছেন আমরা তাদেরকেও সম্মানিত করতে চাই। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের ভাইয়েরা, কম বয়সী ভাইয়েরা, সিরাত হালাবিয়া নিয়ে বুরহানুদ্দিন হালাবি, এটা অনেক কথা আছে থাকলেও ওইটা ইতিহাসের, ইসলামের ইতিহাসের সিরাতে রাসূলের উপরে একটা আকর গ্রন্থ, এটাও বাংলা হতে চলেছে। এবং আপনাদের মধ্যে যারা খুব ভালো বাংলা জানেন, আরবি জানেন, প্রমিত বাংলায় যাদের পারঙ্গমতা আছে, আমরা তাদের ইসলামের ফাউন্ডেশনে আহ্বান জানাচ্ছি। আমরা দারুল উলুম দেওবন্দ, আমরা বোর্ড অফ গভর্নর্সের সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলা করবো। আপনাদের মধ্যে যাদের করার দক্ষতা, অনুবাদ কিন্তু দুর্লভ কাজ, অনুবাদ 2 ভাষার উপর সমান পারঙ্গমতা লাগে। ইস্তেহারাত, ইস্তালাহাত এগুলো জানতে হয়, ওই পরিভাষাগুলো, ইডিয়মস, এগুলো ফ্রেজেস আপনি যদি না জানেন তাহলে বাংলায় সঠিক অনুবাদ করতে পারবেন না। আপনি অনুবাদ করে দিলে আমাদের আবার সম্পাদক মন্ডলী আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখুন। আমরা আলেম ওলামা বুদ্ধিজীবী স্কলারদের মধ্যে যাদের প্রতিভা আছে, মননশীলতা আছে, সৃজনশীলতা আছে, তাদেরকে এনে খুব গুরুত্বপূর্ণ বইগুলো অনুবাদ করাতে চাই। আপনারা আসুন এবং আপনার কোনো অনুবাদ গ্রন্থ থাকলে সেটাও দেখাবেন এবং আর্থিকভাবে এটা অনুবাদ করার মাধ্যমে আপনার আর্থিক ভাবে লাভবান হবেন। আমরা খুব উল্লেখযোগ্য পারিশ্রমিক দিয়ে থাকি, ওয়ার্ডে দিয়ে থাকি, এক এক শব্দে দিয়ে থাকি, এক এক শব্দ, সেন্টেন্স নয়, শব্দে দিয়ে থাকি। তো আমরা চাই যে আমাদের এই সমাজ পবিত্র কোরআনের আলোকে, হাদিসের রাসূল ইসলামের আলোকে উদ্ভাসিত হোক, আমাদের জীবন, পারিবারিক জীবন, সমাজের রাষ্ট্রের জীবনে পরিবর্তন আসুক। আল্লাহ তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আপনার সবাই